শিক্ষাবিদ এবং দেশ বরণ্য একজন আধ্যাত্মিক ব্যক্তিত্ব, শিক্ষা অনুরাগী প্রফেসর ডক্টর আল্লামা আমিরুল ইসলাম আল-আহমদী মদ্দাসিল্লাহুল আলী আপনাদের সামনে অতি মূল্যবান সময়, অল্প সময়ের মধ্যে কিছু আলোচনা করবেন। আসলে ওনাকে অনেক সময় দেওয়া দরকার। আপনার আলোচনা শুনলেই বুঝতে পারবেন যে নবীন কত বড় প্রেমিক, যিনি আমাদের মুর্শিদ কিবলাদের সঙ্গে বহুবার তিনি একাত্রে বাস করেছেন। ইনশাআল্লাহ হুজুরকে বহু চেষ্টা করেছি, আনার জন্য আনতে পারি নাই। আল্লাহর রহমতে এবার উনি এসেছেন, শুকরিয়া জানাই। এখন মহতারামের জমান মুবারককে সংক্ষিপ্ত মূল্যবান করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم নবী গো
আইয়ুহাল্লাযীনা আমানু, ওই আমানু কে আল্লাহ বলছেন, যারা মুমিন তাদেরকে বলেছে। ওই ওহাবি ইত্যাদি ইত্যাদি যারা আল্লাহর হাবিবকে চেনে নাই, বুঝে নাই, আবু জাহেলের সাথে যাদের সম্পৃক্ততা রয়েছে, তারা তো সব কথা বলবেই, এটা কোনো আশ্চর্যের কথা না। তাদের মুখ থেকে সেটা বেরোবে, কোকিলের কণ্ঠে কোকিলের স্বর, কাকের কণ্ঠে কাকের স্বর। অতএব আমি যেটা বলছি, আপনারা যারা সুন্নি আকীদা, একটা কথা বলে আমি শেষ করে দেবো, অল্প কথা। আমি গাছে দিচ্ছি, আমি কাসিদা শরীফ পড়ি, একটা কাসিদার একটা লাইন, আমি অশিক্ষিত মানুষ, যদি কথা বলে আজকে সারা দেশ শেষ হয়ে যাবে। সেটা যে কোরআন হাদিসের আলোতে যেগুলো আমাদের বর্তমান শিক্ষাদের এর মাধ্যমে আল্লাহর হাবিবকে চেনা, জানা এবং মানা কি হবে, চিনতে হবে, জানতে হবে ও মানতে হবে। কি বলেন? এটা হলো আমার আপনার জন্য বলছে আইন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এটা আমাকে প্রথমে ইকরা, you read. If you read, then you will learn. If you learn, then you can earn it, you get that knowledge. What is knowledge? Knowledge is power. What is power? Power is light. Then you will fight against the darkness, evil and rebellion. Inna salata tanha anil fahsha'i wal munkar. বলো সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নূর ছাড়া ফাইট করতে পারবেন না। এই নূরই হলো আসল। আল্লাহর প্রেমের নূরের নাম হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর সেই নূর যার ভিতরে নাই। এখন তার কাছ থেকে আমি যদি আশা করি, এটা ঠিক না। আবু জাহেলের কাছ থেকে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, সিদ্দিক আকবর তিনি, আর আবু জাহেল সে জাহেল ছিল, আল্লাহ হাবিব দিচ্ছে নাই, সেই জন্য সে মূর্খ। এই মূর্খদের সম্পর্কে আমি মনে করি যে আমি বেদুই মাপতে আমার সামনে যিনি বসে আছেন দেখলে তো মনে হয় ফেরেশতা তো এভাবে দেখা যায় না। আল্লাহ তার চেহারার ভিতরে ওইরকম একটা নূর এবং চেহারা, এত ফজিলত কথা বলেছে। ওনার কষ্টটা আমি বুঝতে পেরেছি। আমি ওনাকে অনুরোধ করবো এদের জন্য দোয়া করেন। বুঝে না, না বুঝে, যার চোখ নাই। খাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম, কোরআনে আল্লাহ এসব বলেছে। অতএব এদের জন্য দোয়া করতে হবে। তারা বুঝে না, না বুঝে, তারা চিনে না, না চিনে। আজকে আমি আপনাদের সামনে আজকে যিনি আমার সামনে বসে আছে, তার কদম মোবারক আমি স্পর্শ করে কথা বলছি, এটা ওনার কদম নয়, এটা আল্লাহর হাবিবের কদম। এটা রয়েছে আমি শায়েখ, ফানাহি রাসূল, ফানাহিল্লাহ। শায়েখের সাথে যে ফানা হবে না, সে কিছুই পাবে না। আমি এখানে এসেছি কিভাবে, সেটা আল্লাহ হাবিব আমার বসে চিন্তা, অন্যভাবে আল্লাহ আমাকে নিয়েছেন, আল্লাহ এখানে হাজির করে দিয়েছেন। এটা আল্লাহ হাজির কাউকে করে দেন না, আল্লাহর হাবিবের অনুমোদন ছাড়া। বলো সুবহানাল্লাহ। অনেক হাদিস শরীফ আছে, জিবরাইল আলাইহিস সালামকে বলছে যে আমার দোস্তের বলো, আমার দোস্তকে যে বলে অনুমোদন করেছে কিনা। আল্লাহর হাবিবের কদম মোবারকের সিল স্বাক্ষর পেলে আল্লাহ সেই সংসদে ওই আইন পাস করেন। বলো সুবহানাল্লাহ। পরে করেন কি আল্লাহ আসাদক থেকে মাইকটাকে বলছিলেন, আল্লাহর হাবিবের কলিজার ভিতর সংরক্ষিত ছিল। আল্লাহর হাবিব নিজেই বাস্তব কোরআন ছিলেন। অতএব সে আল্লাহর হাবিব প্রেম আপনার জীবনের প্রত্যেকটা মুহূর্তে থাকতে হবে। আমার কথা বলি, আপনার কথা বলি, যারা এখানে আছে নিশ্চয়ই তারা আল্লাহর হাবিবের মহব্বতে, আল্লাহর অনুমতি ক্রমে আপনারা এই মাহফিলে এখানে নেতা ইসলাম তার কথা আমার মুর্শিদ করে তরিকত রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে আছেন। তিনার দেওয়া এই সংস্থা নেতাবার শান্তিটা, সেবাটা, তরিকতেরটা, তরিকা আমাদের 11 কদম
গাউসুল আজম শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তিনার কত বড় কোথায় প্রত্যেকটা মুমিনের স্কন্ধ বড় বলেন সুবহানাল্লাহ বলেন। সেই মাহমুদ সুবহানের ডাইরেক্ট আওয়াজ আজকের মাহমুদে আপনাদের সবার কাছে যেহেতু একটু জালালি ভাব আমাদের সবার ভিতরে একটু সৃষ্টি হয়ে গেছে বলেন সুবহানাল্লাহ। উনি বড় জালালি ছিলেন, তিনি কত বড় ছিলেন আমি একটা সংক্ষিপ্ত কথা বলে শেষ করে দিচ্ছি। ওনার ঘরে খাসি ছিল, আমি প্রায় জায়গায় বলি খাসি সে কিছু বুঝতে পারে খেতে পারতো, ঘোড়া গাছ কাটতে। আর উনি অত্যন্ত মানে শাল পোশাক উনি মাহবুব সুবহানি, মানে কাপড় চোপড় লেবাস ঘোড়া মানে ওই রাজা বাদশারা ওনার পায়ে ধরে গেছে কিছুই না। এক জায়গায় মাহফিল করতে গেছে, এই ফাঁকে ওই ঘোড়ার কাছে মৃত্যু হয়ে গেছে, এতেকাল করেছে। এতেকাল করার পর সাথে সাথে দাফন করে কবর দিয়েছে এবং সওয়াল দেওয়া আরম্ভ হয়ে গেছে। সওয়াল আরো তখন উজু করছিলেন, উজু করছিলেন, হঠাৎ দেখা যায় ওরা ঘোড়া গেছে তো কবরে সওয়াল দেওয়া হচ্ছে যে বাংলা বুক ও রব নেই, এটা বলে ও সে কিছুই দেবে না, খালি ঘোড়া গাছে গাছ করে। তখন উনি দেব রায় তুমি বলো আমি আব্দুল কাদেরের ঘোড়ার গাছে বলো আমার মান যা বলে সব করে আমি আব্দুল, তুমি বলো আমি আব্দুল কাদেরের ঘোড়ার কাছে। তখন ফেরেশতা আল্লাহকে বলছে আল্লাহ আপনি কোন কবরে পাঠালেন, যাই জিজ্ঞেস করি খালি বলে আব্দুল কাদের ঘোড়ার গাছে। আল্লাহ বলতেছেন আমার মাহবুব সুবহানি কুদুর রব্বানি তার উসিলায় সে তার নাম বলছে আব্দুল কাদের বলেছে। যদি কোনো ব্যক্তি ওই আব্দুল কাদেরের ঘোড়ার খাসির উসিলা আমার কাছে ধরে আমি তাকে বিনা হিসেবে জান্নাতে দেব বল সুবহানাল্লাহ। কত বড় উসিলার খাসির বলতে সারা মাত্র আমার হাতে কয়েকটা সরষে দানা একটা সমের উনি খনি একটু আগে আমার মুর্শিদ কেবলার কাছে আব্দুল কাদের জিলানী উনি তাসাউফের উপরে এটা উনি সকলে আমার বাবাজি আব্দুল রাজ্জাক বলেছেন আমার হুজুরের প্রত্যেকটা কাছে প্রত্যেকটা লাইন রিসার্চ করে তারপরে ইনশাআল্লাহ আমার সামনে হয়তো ডক্টরের তা পিএইচডি করব ইনশাআল্লাহ। এবং সেই ইউনিভার্সিটি আমাদের ওয়াইসের কলেজে দৃষ্টি করব। আল্লাহু আমিন। নবী গো আগে বলে দিতে কি পায় 12 বছর একাধারে রিয়াদত করেছে। আসল কথাটা আল্লাহর হাবিবের প্রেমের নাম হলো ঈমান। আল্লাহর হাবিবের প্রেমের নাম কি? ঈমান। আল্লাহর বুরহান হলো আল্লাহর আমার মুর্শিদ নাম বুরহান দলিল। আল্লাহ বলে আমার দলিল হলো আমার দোস্ত আমার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ। আপনার ওই নামাজে যদি আপনি আল্লাহর হাবিবের প্রেম না থাকে, আপনার রোজার ভিতরে আল্লাহর হাবিবের প্রেম না থাকে, ওই হজের ভিতরে যত যাই করেন না কেন প্রতিটা ক্ষেত্রে আল্লাহর হাবিবের কদমে যেতে হলে এই মুর্শিদের কদম ধরে দিতে হবে। সেই জন্য হাতটানি মুর্শিদ পাওয়া একটু আমরা কষ্ট করেছি, মনে কষ্ট। এখন হাতটানি মুর্শিদ তো নাই, খালি মানে বিশ্ব কুতুব
বিশ্বমান কত যে বাংলাদেশে রেডিও টেলিভিশনের ভিতরে সেই তাদের অ্যাডভার্টাইজ দেয়, অ্যাডভার্টাইজ সিনাতে সিনা। তাই সে যারা আছেন তাদের সাথে সম্পর্ক রাখেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ আমাদেরকে আল্লাহর হাবিবের কদমে পৌঁছে দিলেই আল্লাহ আমাদের জান্নাতুল ফেরদৌসে যেখানে আল্লাহর হাবিব থাকবেন, আল্লাহর হাবিবের কদমে যেন আমরা সবাই থাকতে পারি। আল্লাহুম্মা আমিন। আজকে আমার মুর্শিদ কাবা যিনি মুর্শিদ, তিনি শারীরিকভাবে কিছুটা বলে দিন, সবার অসুস্থতা থাকবে, তাকে যেন আল্লাহ হায়াতে দায়ও দান করেন এবং এই ওয়াইসা শরীফের পরিপূর্ণভাবে ইমাম উত্তরিত যেটা করেন সানি বুরহানুদ্দিন সানি মঞ্জুর আহমদ আল্লাহ করে দেন। আমিন। ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লামা ডক্টর প্রফেসর মোহাম্মদ আমিরুল ইসলাম স্যার মূল্যবান তকরির পেশ করলেন। আমরা শুকরিয়া জানাই। আল্লাহ পাক যেন তার হায়াতের মধ্যে এবং ইলমের মধ্যে বরকত দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, রাত একটু বেশি হয়ে যাচ্ছে, অল্প সময়ের মধ্যেই শেষ করবো, আপনাদের ধারণ করেন। এ পর্যায়ে আমাদের মমিনুল ইসলাম একটা কাসিদা পরিবেশন করবেন, এরপরে বুঝন কেবলা সংক্ষিপ্ত তকরির পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চাই। পাগল হতে পারি নাই, কেমনে তোমার দয়া চাই, তারপর মন গোলাম হতে চাই। তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে, তুমি ছাড়া কে আছে, তুমি বিনে জীবন মিছে। নিদান কালে কে আছে সহায় গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই, তোমাকে সপিতে মন মন চাই গো নবীজি, তোমার নাম শুধুই গুনগুন গাই। না নিলে তুমি মরে রাখব না জীবন ধরে, তুমি বিনে কে লাভে বাঁচা, না নিলে তুমি মরে রাখব না জীবন ধরে, তুমি বিনে কে লাভে বাঁচাই। মনোযোগী চললাম না, খুশি করতে পারলাম না, মনোযোগী চললাম না, খুশি করতে পারলাম না। কেমনে তোমার মন পাব
যার শুভাগমনে আজকে এই মহাপবিত্র ফাতিহার দহন মাহফিল আল্লামা শেখ মুস্তাক আহমদ আল-আহমদী ওয়েসি রিফাই চেয়ারম্যান নেদার ইসলাম পীর সাহেব কিবলা জান ওয়েসি শরীফ বড়দেগন্দি কমপ্লেক্স মন্তজাতপুর মোহতারাম যুক্তরাজনকে মূল্যবান তকরির পেশ করার জন্য অনুরোধ করছি। আমার শ্রোতা গাউসুল পাক রাদিয়াল্লাহু আনহু কদমে এই নাহাদা গুনাহগারের মস্তক অবনত কদমে আমার সালাম। সকল তরিকতের ইমামগণের প্রতি আমার ভক্তি শ্রদ্ধা সালাম। ইমামতের আল্লামা শেখ বুরহানুদ্দিন ওয়াইসি রাদিয়াল্লাহু আনহু প্রতি আমার সালাম কদম বসি। আমার মুর্শিদ কাবলা জান আল্লামা শেখ শহীদ মঞ্জুর আহমদ আল-আহমদী ওয়াইসি রিফাই রাদিয়াল্লাহু আনহু প্রতি আমার সালাম কদম বসি। আল্লাহ খাস রহমত এই মুহূর্তে আমাদের সকলের উপর বর্ষিত হোক। উপস্থিত তরিকতের মুর্শিদানারা আছেন তাদের প্রতি আমার সশ্রদ্ধ ভালোবাসা সালাম। সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধৈর্য সহকারে অনেক আত্মবোধী বসে আছেন। আমি বলবো শুধু একটাই কারণ, সেটা হলো ইশকে রাসূলের মহব্বতের কারণে বসে আছি। যদি আমরা আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য থেকে ওই ভালোবাসা আমাদের ভিতরে না আসতো, মহব্বত যদি আমাদের ভিতরে না আসতো, তাহলে আমরা এতক্ষণ এখানে বসে থাকার কথা না। The few
beautiful diffusion by Habib Bakr Islam. Among the best we are here. যারা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের যাদেরকে চুজ করা হয়েছে তাদের ভিতরে আমরা কয়েকজন এখানে বসে আকা মাওলার সান্নিধ্য লাভের পাওয়ার আশায় মদিনার দিকে তাকিয়ে আছে। এটা আমাদের সৌভাগ্য বলে আলহামদুলিল্লাহ। আমি সে আসর থেকে বিজ্ঞ আলেমরা আপনাদেরকে আল্লাহর বন্ধুকে ভালো না আসলে কিছুই ভাববে না এই কথা শিখেই আসছে, জ্ঞান দিতেই আসছে। কিন্তু আমরা যদি আমাদের কালকে খুলে না রাখি, ঘরের জানালা যদি খুলে না দেয়, তাহলে বাইরে থেকে সূর্যের আলো ঘরে প্রবেশ করবে না। সেই বেহেশতি সুবাস আমার ঘরে পৌঁছবে না যতক্ষণ পর্যন্ত না আমি আমার কাল্পের জানালা, আমার মনের দুয়ারটা আমি খুলে না রাখি। আমার শ্রদ্ধেয় হাকিম সাহেব, তরিকতের মহাব্বতের লোক, প্রিয়, তিনি মহাব্বত দিয়ে মোমেন দিয়ে একটা শব্দ শেষ করছে, কথা মোমেন দিয়ে শেষ করেছে। মোমেন হতে হবে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে এই অটোমেটিকের যুগে আমরা অটোমেটিক ভাবে মুসলমান হয়ে গেছি। এই কম্পিউটারের যুগে আমরা অটোমেটিক মুসলমান হয়ে গেছি, যেহেতু আমরা অটোমেটিক মায়ের ঘরে মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছি। কিন্তু যখন আমার বয়স ওই সীমানার ভিতরে এসে পৌঁছল, সকল জাজমেন্ট আমার চিন্তা ভাবনায়, আমার দিলের কথায়, সব কিছুতে যদি আমি আল্লাহকে স্থান না দিই, সাথে সাথে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্থান না দিই, তাহলে আমি অন্য ধর্মের বিলংস হয়ে গেলাম। আর ওয়ান নেশন তাদের বিলংস হলাম। আমি কলেমা পড়লাম, মাশাআল্লাহ মুসলমান হয়ে গেলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। এইটুকু তো পৃথিবীর সমস্ত জাতি বলে। There is no Lord, there is no God but Allah. তারা আল্লাহ বলে না, তারা ক্রিয়েটর বলে। তারা মুসলমান হতে পারলো না। কি জন্য পারলো না? কারণ তাদের ওই কথার ভিতরে আল্লাহ বন্ধু, আল্লাহর আকা, আমাদের আকা মাওলা, যাকে সৃষ্টি আল্লাহ না করলে আমরা কেউ দুনিয়াতে আসতাম না। আল্লাহ আল্লাহর বন্ধুকে কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের মাধ্যমে প্রকাশ করতে চাইলেন, আমরা তা বুঝলাম না বলে আমরা সত্যিকার ভাবে মুসলমান হলাম না। আমরা যতক্ষণ বললাম না বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মুসলমান হলাম না। ওয়াজ অনেকক্ষণ শুনলাম, বিভিন্ন ফ্যাক্টর কথা, বিভিন্ন দল ভ্রান্তির কথা, ইসলামের দুশ্মনের কথা, তারপর নিজেকে মুসলমান বলে দাবি করেন। তো আজকে রাতে বাবারা
পড়ি, আমি কি মুসলমান হয়ে গেলাম? এখন সারাদিন সারা রাত 24 ঘন্টা যতক্ষণ আল্লাহ তৌফিক দিতে আছেন আমি আল্লাহ 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 প্রেয়ার করলাম, আল্লাহ করেন আল্লাহু আকবার পেলাম, আল্লাহু আযম পেলাম, আল্লাহ করেন। আমার সিফাত বর্ণনা করার জন্য তোমাকে জ্ঞান দিছি না আমি আমার বন্ধুকে কতটুকু ভালোবাসি সেটা যা শেখার জন্য তোমাকে জ্ঞান দিছি। তুমি সেখান থেকে ভালোবাসা শিখছো কিনা সেটা আগে শিখে ওখান থেকে সার্টিফিকেট নিয়ে এসে আমার আল্লাহ বলে ডাকো, তাহলে আমি আল্লাহ তোমার কথা জবাব দেবো। আমরা নামাজ পড়ি মাশাআল্লাহ, ডাক্তার যেখানে যেখানে বরাবর দরবারে মাঝে ইন্দ্রিয়া বসে, কারণ আমাকে আরেকজন মুসলমান দেখলে যেন আমাকে শ্রদ্ধা ভক্তিতে তার ভিতরে উঠে ওঠে যে মাশাআল্লাহ কত বড় একজন মুহাদ্দিস, কত বড় একজন আলেম, তিনি বক্তব্য রাখতেছেন, এটা কি মিথ্যা হতে পারে? আর শয়তানের চেয়ে বেশি জ্ঞানী তো কেউ আসলো না, তারপরও তাদের আল্লাহ শয়তান বানাইয়া বর্তনা দিয়া বাইর করে দিছে দুনিয়াতে। আল্লাহ হু, এই যে হু লিখতে হঠাৎ আমরা দেখতে করে কেমনে লিখি না, হ্যাঁ ওই গর্দানার চিহ্ন ওইখানে, ওই হুয়ের সাথে তাকে দুনিয়াতে পাঠাতেছে, গর্দানা যে দিছে তার চিহ্ন ওই হুয়ের ভিতরে। আমি আপনারা সবসময় আল্লাহ লিখতে গিয়ে লিখি, যদি আমরা আল্লাহ বলি তাহলে সঠিক অর্থ হইল না। আল্লাহ এতে বুদ্ধি ভিতর থেকে যখন আমি উচ্চারণ করি তখন আমার আল্লাহ পড়াটা সার্থক হইল, কিন্তু সেটা আল্লাহর কাছে তৃপ্ত ডাক হইল না যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহর মাহবুব আমাদের আকা তাকে সঙ্গে তার মহাব্বত সঙ্গে আল্লাহকে বলে না ডাকলাম। আল্লাহ বলেন যে তোমার ডাক আমি পছন্দ করলাম না। আমরা নামাজে দাঁড়াই, নামাজ সুবহানাল্লাহ আজিম করি, তো আল্লাহর সিফাত এটা রাইট, সুবহানাল্লাহ আলা করি, তো আল্লাহকে আমি কি জানি না তোর আজিম কয়ে আমার প্রমাণ করতে পারবি আজিম নাকি না, তুই আলা কইলে আমি আলা হয়ে যাব। তোমার এই নামাজ তোমার সেজদা আমারে করতেছো না কারে করতেছো সেটা তুমি ভালো করে জানো। আমি অ্যাকসেপ্ট করতেছি না যতক্ষণ পর্যন্ত আমি ওই তাহাজ্জুদ আমি বসে আত্মার সাথে আমি আকা মৌলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ না পড়লাম ততক্ষণ পর্যন্ত আল্লাহ বলে যে তোমার নামাজ আমি অ্যাকসেপ্ট করলাম না। যে তুমি দুরূদ পড়লা আমার বন্ধুকে তুমি সালাম দিলা, হে বান্দা তোমার নামাজ আমি কবুল করলাম, এইবার তোমার সাথে আমার মেরাজ হলো, এইবার তোমার সাথে আমার দেখা হবে। তো আমাকে কার পরশ আমার হৃদয় রাখতে হবে সেটা দেখতে হবে। রাত তো অনেক বেজে গেছে, আমি কথা খুব সংক্ষেপ করি, খুবই সংক্ষেপ। হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে কি বললেন, আপনি বলে দেন সবাইকে যারা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পায়ে আমার মা বাবা সবার জান কুরবান, আমার ছেলে মেয়ে সবার জান কুরবান, আমার ধন দৌলত সবকিছু কুরবান আপনার কদমে। তারা সত্যিকারের মুমিন হইল না যদি তারা তাদের জানের চাইতে বেশি আপনাকে না ভালোবাসলো, ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হলো না। এটা আমার ভাই হাকিম সাহেব বলে গেলেন, আই মাস্ট হ্যাভ টু বি মুমিন ফার্স্ট
আল্লাহর বান্দা। আল্লাহর বান্দা ডিক্লেয়ার দেওয়ার আগে আমাকে মুমিন হতে হবে। কারণ মুমিন হতে হলে আমাকে আল্লাহর বন্ধু ভালোবাসার সার্টিফিকেট দিতে হবে। সেখান থেকে যতক্ষণ আমি সার্টিফিকেট না দেব আমি মুসলমানই হইলাম না। কত লক্ষ কোটি বার বিশ্বাসের বসে আমি করোনা পড়ি না কেন, আমি 10 জন মুসলমানকে আরো গায়েব করে দিলাম, কাফের বানিয়ে দিলাম। আরে শয়তানের কাজই তো এটা, শয়তানের কাজই এটা। তুমি যে বড় বড় মাওলানা সাজিয়ে আসো, আগে নিজেকে আজকে রাত্রে প্রশ্ন করো, এম আই মুসলিম? আমি কি সত্যিকারের মুসলমান? আমার কালবের ভিতর যদি হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরে মুহাম্মদী না থাকে, যেটার মাধ্যমে আমি দুনিয়াতে আসি, সেটাই যদি আমার হৃদয় থেকে উধাও হয়ে যায়, আমি তো মুমিন তো হতে পারলাম না, ইমানদার হতে পারলাম না, আমি মুসলমানই হলাম না। বাবা সবাই চিন্তা করবেন, সবাই নিজেকে প্রশ্ন করবেন, আমি কখন মুসলমান থেকে বাদ করে যাই কিনা। আমরা সবাই সত্যিকারের মুমিন হতে চাই। আজকে সকল সময় এই আশা, এই ইচ্ছা আল্লাহ দরবারে করবো, ও আল্লাহ তোমার বন্ধু যাকে ভালো না বাসলে আমি মুমিন হতে পারলাম না, তার প্রথম থেকে আমাকে কখনো সরাইও না। তখনই আমি মুমিন হব, তখনই আমি ইমানদার হব। আল্লাহর বন্ধুকে ভালোবাসলে তখন তার ভিতরে ইমান আসলো, সে ইমানদার হইল। মানে এটা একটা খ্রিস্টান যেমন there is no God but creator, আমি তো তাই বললাম লা ইলাহা ইল্লাল্লাহ, কইতে হইব মুহাম্মদ রাসূলুল্লাহ বলে দিলাম। আরে কইতে হইব তাহলে কি আমি মুসলমান হইলাম না? আরে বাবা এত সহজ না। ওই সার্টিফিকেট লয়ে আসতে হবে, আমাকে মুহাব্বতের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, আমাকে ভালোবাসার সার্টিফিকেট নিয়ে আসতে হবে। তারপরে আল্লাহ বলবো যে হ্যাঁ এই আমার প্রিয় বান্দা। আগে প্রিয় রাসূলের প্রিয় মুহাব্বতের, যাকে আল্লাহ সবচেয়ে বেশি মুহাব্বত করেন, তার থেকে ভালোবাসার সার্টিফিকেট নিয়ে আসার পরে আমি আল্লাহর প্রিয় বান্দা হলাম, তখন আমি মুসলমান হলাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহব্বত যারা করে তাদের ভিতরে একটা যোগসূত্র হয়, একটা ম্যাগনেটিক আবেশের ভিতরে যখন আসে তখন ম্যাগনেটিক ইন্ডাকশনে তুমি যে যত দূরেই থাকুক না কেন ওই তার দিকে ওই শক্তিটা চলে যায়। লোহাটা যত দূরেই রাখে ওই ম্যাগনেট, আসল ম্যাগনেটের শক্তি যদি পাওয়ারফুল বেশি হয়, সে লোহাটাকে টেনে নিয়ে আসে। বাবারা আপনারা আপনাদের কালবের ভিতরে কি গাছ লাগাইবেন না কি করবেন? মহব্বতের গাছ লাগাইবেন না কি গাছ লাগাবেন? এটা আপনাদের দায়িত্ব। আর এখানে যে তরিকতের মসজিদরা বসে আছেন, ওনাদের দায়িত্ব হইল নিদায় দেওয়া, আগাছাগুলি পরিষ্কার করে দেওয়া। যে হাকিম সাহেব বসে আছেন, নজরুল ইসলামটা বসেছেন, ওনাদের দায়িত্ব হলো ওই আপনার কালবের ভিতরে যে আপনি ভালোবাসা মহব্বতের গাছটা লাগাইছেন, সেটা আশেপাশে যে শয়তানে আগাছা জ্বালাইছে সেগুলি পরিষ্কার করে দেওয়া। এবার সেখানে গাছ আস্তে আস্তে বড় হবে এবং সেখানে ফুল ধরবে, মহব্বতের সুগন্ধি সেখান থেকে বের হবে। এইটাই
তৈরি করতেন যারা আছেন তাদের কাজ। আমি ওই কথায় কথা আসে, আমি আসার সময় গাড়িতে বসে বসে হয়তো আমার বাইরে নিয়ে এখানে আসেন, এই নিয়ে তো ওই জন্য মহব্বতে বসেছে টানবো, রাইট? খেয়াল করছেন তো? আমার চিন্তায় আসলো মুমিন হওয়ার জন্য যখন এই কথা আসলো তখন উমর রাদিয়াল্লাহু সাথে সামনে বসা ছিলেন, উমর রাদিয়াল্লাহু সামনে বসা ছিলেন। তখন তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এখনো আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে পারলাম না। কে বলতেছেন? উনি আমার মতো এরকম সাধারণত ছিলেন না, রাইট? হাফেজ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস মহব্বতের জনদের ভিতরে একজন ছিলেন। উনি এই কথা যখন বলতেছেন, আকামল হাফেজ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? উনার শাহাদাত উঙ্গুলি উমর রাদিয়াল্লাহু সিনাতে স্পর্শ করলেন, আর উমর রাদিয়াল্লাহু লাফায় উঠলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি এখন পারি আমার জানের চাইতে বেশি আপনাকে ভালোবাসতে। যেটা বলতেছিলাম, তো আস্তে আস্তে ওই মহব্বতে একটা কথা সুরের ভিতরে আছে, বলো তো লিখলাম, ভালো হয় না? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তোমার আপনার পরশ পেলেন সারি সিনাতে, হযরত ওমর আপনার পরশ পেলেন তাহার সিনাতে, আমায় কবে দেবেন মাহবুব, আমায় কবে দেবেন মাহবুব, প্রাণ যে কাঁদে অঝরে, আমায় কবে দিবেন রাসূল, প্রাণ যে কাঁদে অঝরে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুর্শিদ যে আপনাকে শিক্ষা দেবে, ভালোবাসার শিক্ষা, তরিকতের শিক্ষা, কিভাবে আল্লাহর বন্ধু গোলাম হওয়া যায়, কিভাবে আল্লাহর বন্ধু ভালোবাসা পাওয়া যায়, তিনি আমার মুর্শিদ। তিনি আমাকে আমার এই ভালোবাসা সবকিছু একত্রিত করে আমি যে তরিকতে আছি সেই তরিকতের ইমামের কাছে নিয়ে যাবেন। তিনি মুর্শিদে আলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যাবেন। এইটাই হলো সিস্টেম। যখন ওখানে আমাকে আমার এই ভালোবাসা ওখানে হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে পেশ করা হবে, তিনি যখন চাইবেন যে আমার মতো গুনাহগারকে তিনি নেক নজর দিবেন, আমার জিয়ারত হতে পারে, সাক্ষাৎ হতে পারে, রাইট? তো যখন আল্লাহর বন্ধু আকামওয়ালা আমাকে দেখতে আসবেন,
ফেরেশতারাই তো আসবেন না। দুর্গন্ধময় থাকলে ফেরেশতারাই আসবে না। রাসূল আমায় দেখতে এলে কোথায় তাকে বসাবো? এই যে বসাবার জায়গাটা এই মুর্শিদরা পরিষ্কার করে দেন, এটা আপনাকে চাইতে হবে। আজকের মাহফিলে মাশাআল্লাহ সবাই ভাগ্যবান, এখানে অনেক তরিকতের অনেক মুর্শিদরা বসে আছেন। রাসূল আমায় দেখতে এলে কোথায় তাকে বসাবো? বুকটায় আমার সাজিয়ে দাও ওগো প্রাণের মুর্শিদ গো। বুকটায় আমার সাজিয়ে দাও ওগো প্রাণের মুর্শিদ গো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার কাল পুরস্কার করে দিলেন আমার মা, আমার মুর্শিদ, আমার আকা মাওলা আমার কালবে সরাসরি নেক ঢেলে দিলেন, দাওয়াত ঢেলে দিলেন। এখন আমাকে যখন কবরে শোয়াবে ওই সুগন্ধি কি আমার কবরে থাকবে না? বাবা তখন আর ওই ফেরেশতারা ওই দ্বিতীয় প্রশ্ন আমাকে আর করবে না। যে তিনটাই তো করে তিনটাই প্রশ্ন দিকে এবং মুখস্থ করে নেব না দুনিয়াতে থাকতে। আরে মুখস্থ তো অবশ্যই করে নেবা, এতদিনে মুখস্থ 17,000 বার মুখস্থ হয়ে গেছে, কিন্তু ওইখানে যখন যাইবা, যখন এই মহব্বত তোমার সাথে না থাকবো তখন তো কইবা। আরে তোমার আল্লাহ তোমার প্রভুকে হিদিত করতে পারতে না, কারণ দুনিয়াতে তো আল্লাহ আল্লাহ করো নাই, তুমি তুমি আল্লাহ আল্লাহ করছো, রাইট? কারণ তুমি যে তোমার সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকছো সেটা তো তোমার সৃষ্টিকর্তা অ্যাকসেপ্ট করেন নাই। সো ইউ ডু নট রিকগনাইজ কবরে, কবরে এটাকে গ্রহণ করা হবে না। দুনিয়াতে থাকতে শুধু ওই একই কাজ করো। মহব্বত কিভাবে মুর্শিদের কাছে বলো যে আমার আগাছা তাবুতে সাফ করে দেন। আচ্ছা মুসাফা হুজুর আমার লোকে একটু দোয়া করে, আমার শরীরটা খারাপ, আমার মার শরীর খারাপ, আমার চাকরিটা তো বন্ধ করে ফেলছে, আমার ব্যবসাটার উন্নতি হবে না। না, মসজিদের কাছে যাওয়া যে বাবা কদমে